উপকরণ চ্যানেলে আজকে নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফিশ কারি। তার জন্য একটা ছোট গ্রাইন্ডারের মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা আর কারি পাতার একটা পেস্ট বানিয়ে নেব। একটু মোটা টাইপের পেস্ট বানাবো। তারপর আর একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে ধনেপাতার ডাঁটি আর একটু রুটটা থাকবে, তাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে একটা মোটা টাইপের পেস্ট বানিয়ে নেব। ওটার মধ্যে জল দেবো না, কারণ কি পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে। মাছটাকে মাখিয়ে রাখার জন্য লেবুর রস, হলুদ, নুন আর কারি পাতা, পুদিনা পাতা, ধনে পাতার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। 20-30 মিনিট রাখলেই হবে। ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা পাত্রে তেল গরম করে মাছগুলোকে 2 পিঠ ভালো করে কড়া করে ভেজে নিয়ে তুলে রাখবো একটা বাটির মধ্যে। এবার একটা কড়াই গরম করব, তার মধ্যে হিং, সর্ষে আর কারি পাতা ফোড়ন দেব। আর তারপর যে ধনেপাতার আর রসুনের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু তেল বেরিয়ে আসলে তারপর আদা দিয়ে দেব। আদা পেস্ট দেওয়ার পর হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু একটু জল দিয়ে কষিয়ে নেব। এরপর পাতার পেস্টটা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ফুটে আসলে তারপর নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা দেওয়ার পর দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। একটু ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে দেবেন, দিয়ে একটু ঢেকে রাখবেন। যারা মাছ একদমই পছন্দ করে না, মাছের গন্ধ সহ্য করতে পারে না, তাদের জন্য এই রান্নাটা খুবই ভালো। তারা খুব ভালো করে খেতে পারবে। ঝোলটা এবার গাঢ় হয়ে এসছে, একটা পাত্রে তুলে নিন। কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। গরম ভাত দিয়ে এটা খুবই ভালো লাগবে।